সম্প্রতি কাউখালীতে পটকা মাছ খেয়ে একটা শিশুর মৃত্যু হয়েছে এবং পরিবারের বাদবাকি সদস্য হাসপাতালে। পটকা মাছ খেলে আসলে কি মৃত্যু ঝুঁকি বেড়ে যায়? পটকা মাছ কি বিষাক্ত মাছ নাকি অন্য কিছু? চলুন জেনে আসি। পটকা মাছের ইংরেজি নাম বাফার ফিশ এবং এইটার একই জাতীয় যে বাইগুলো আছে তার মধ্যে হচ্ছে গোল্ড ফিশ, ব্লো ফিশ, ব্যালন ফিশ ইত্যাদি। এই মাছগুলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা শরীরের বিভিন্ন অঙ্গে বিষ ধরে রাখতে পারে এবং সময়ের সাথে সাথে বিষ মুক্ত হতে পারে। বাংলাদেশে সাধারণত দুই ধরনের পটকা মাছ পাওয়া যায়। একটা হচ্ছে সাধু জলের পটকা মাছ, যেটা নদী, নালা, খাল, বিল প্রত্যেকটা জায়গায় পাওয়া যায়। আর অন্যটা হচ্ছে লুনা জলের পটকা মাছ, যেটা শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়। পটকা মাছ খাওয়ার সবচেয়ে অগ্রগামী দেশ হলো জাপান এবং জাপানের দেখা থেকে বাংলাদেশ পটকা মাছ খাওয়া শুরু করে, যেইটা কিনা 2008 সালে এসে থেমে যায়। কেননা 2008 সালে পটকা মাছ খেয়ে একই পরিবারের প্রত্যেকটা সদস্য মৃত্যুবরণ করে এবং তারপর থেকে বাংলাদেশে পটকা মাছ প্রায় এক প্রকার নিষিদ্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই বিষাক্ত মাছ জাপানিরা কিভাবে খায়? আসলে পটকা মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা স্থান, কাল, পাত্রভেদে ভিন্নভাবে বিষ ঢেলে দেয়। অর্থাৎ বাংলাদেশে যে পটকা মাছে বিষ পাওয়া যাবে ঠিক সেম জাতের মাছ যেটা অন্য দেশে বিষমুক্ত থাকতে পারে। এমনকি বৈশাখ মাসে যেই পটকা মাছে বিষ পাওয়া যেতে পারে ঠিক সেম মাছে কার্তিক মাসে বিষ নাও পাওয়া যেতে পারে। এছাড়াও বর্ষাকালে অর্থাৎ তাদের প্রজননের সময় শরীরে প্রচুর পরিমাণ বিষ ধরে রাখতে পারে। এরা কেউ কেউ চামড়াতে বিষ ধরে রাখে, কেউ কেউ মাংসপেশিতে, কিংবা কেউ কেউ লেজেও বিষ ধরে রাখতে পারে। সব মিলিয়ে এমন অসম প্রকারভেদ বাঙালি কখনোই ডিভাইডেড করতে পারে না এবং যার ফলে বাঙালিরা এটা খাওয়ার পর বেশিরভাগ মৃত্যুবরণ করে। যদি হঠাৎ করে পটকা মাছ খেয়ে ফেলেন তাহলে আপনার শরীরে প্রাথমিক যে লক্ষণগুলো দেখা দিবে, প্রথমত 1 ঘন্টার মধ্যে ঠোঁট এবং জিহ্বায় জড়তা চলে আসবে এবং পর্যায়ক্রমে মাথা ব্যথা, গাড় ব্যথা, বমি বমি ভাব, মুখে শুষ্কতা ইত্যাদি চলে আসতে পারে। আপনি যদি 4 ঘন্টার মধ্যে প্রাথমিক চিকিৎসা না নেন তাহলে রোগীর মৃত্যু হতে পারে। এইটার কোনো অ্যান্টিডোজ এখনো আবিষ্কার হয়নি, শুধুমাত্র এর প্রাথমিক সিমটম দেখে রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং রোগী ভালো হয়। সর্বশেষ বড় কথা হলো, এইটা একটা জটিল প্রজাতির মাছ যেটা না খাওয়াই ভালো।